আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আমাদের আজকের দিনের নাম্বার 1 প্রশ্নটা যেটা অনেকেই করেছেন বেশ কিছুদিন ধরেই, যে এখনকার যুগের ক্যামেরার পারফরমেন্স কেন এত বেশি একটা ভালো না। মেইন কারণ হলো রাইট নাও সেন্সর, ক্যামেরা, তার পাশাপাশি ব্যাকগ্রাউন্ড প্রসেসিং সিস্টেম, এগুলো অনেক ইমপ্রুভ হয়েছে। সো তিনটা জিনিস একসাথে যখন কাজ করবে আপনার পারফরমেন্সটা ভালো করবেন। অর্থাৎ আপনি যখন কোনো ভিডিও করবেন, আপনার কাছে যদি ভালো ক্যামেরা থাকে, এটা দিয়ে কিন্তু সবকিছু হবে না। তখন আপনাকে একটা ভালো লাইট প্রোভাইড করতে হবে আপনার ফেসে, বা যে প্রোডাক্টের আপনি ভিডিও করতেছেন সেই প্রোডাক্টে কিন্তু লাইটও দিতে হবে। সো এখানে অনেক বিষয় আছে। আপনি ধরেন আপনার কাছে একটা ভালো ক্যামেরা যে ফোনে আছে, তার পাশাপাশি ফোনের যেই প্রসেসিং সিস্টেম ছবি তোলার পর সেটা যদি আবার অনেক ভালো না হয়, তাহলে কিন্তু ওই ভালো ক্যামেরা ভালো পারফর্ম করবে না। যেমন খেয়াল করবেন, অনেক ফোনই আছে যে একই সেন্সর ইউজ করে, বাট এক এক ফোনে কিন্তু এক এক রকম পারফরমেন্স পাচ্ছে বিকজ অফ দ্য ব্যাকগ্রাউন্ড প্রসেসিং। সো অনেক কিছু মিলিয়ে ক্যামেরা পারফরমেন্স পাওয়া যায়। তো যে বিষয়টা হলো, কাস্টমাররা বা আমরা যারা আছি ফোন নিতে চাই, তারা দেখা গেল একটু বেশি মেগাপিক্সেল পছন্দ করি, তো তারা মেগাপিক্সেল দিয়ে দেয়। তো অনেক সময় এখন এসে আমরা আস্তে আস্তে জেনে গিয়েছি যে সেন্সর কি জিনিস, সো তারা সেন্সরও দিয়ে দেয়, বাট ব্যাকগ্রাউন্ড প্রসেসিং সিস্টেমটা তাদের দেখা গেল যে খুব একটা ভালো না। সো ওভারঅল আলটিমেটলি কিন্তু আমরা পারফরমেন্সটা ভালো পাই না। সো সত্যি কথা বলতে, আপনি যদি ভালো ক্যামেরা ফোন নিতে চান, তাহলে আপনার এখন বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে। সো আপনাকে একটু বাজেট বাড়িয়ে মোটামুটি একটু ভালো প্রাইসি ফোন নিতে হবে। এটা দুঃখজনক হলেও সত্য, কারণ এটার আসলে আমার মনে হয় না কোনো অল্টারনেটিভ ওয়ে আছে। আর কোম্পানিগুলো আসলে আস্তে আস্তে আননেসেসারি লেন্স কমিয়ে দিয়েছে। যেমন আলট্রা ওয়াইড ক্যামেরা আমরা অনেক প্রায়োরিটি দিলেও ওয়ার্ল্ড ওয়াইড আলট্রা ওয়াইড ক্যামেরার ডিমান্ডটা খুবই কম বাজেট রেঞ্জে। হায়ার সেগমেন্ট বা হাই বাজেটের ফোনগুলোতে আলট্রা ওয়াইড ক্যামেরা দেখবেন অনেক বেশি আছে, পেরিস্কোপ, টেলিস্কোপ, অনেক ক্যামেরা বা অনেক ধরনের লেন্স থাকে, বাট নর্মাল লেন্সে এটা ডিমান্ড কম। আমরা বাংলাদেশে হয়তো বা বেশি চাই আলট্রা ওয়াইড ক্যামেরা, বাট ওয়ার্ল্ড ওয়াইড ওরা দেখে। তো সো ওয়ার্ল্ড ওয়াইড ক্যালকুলেশনে আমাদের খুব একটা ভ্যালু নাই, দ্যাটস ওয়াই আমাদের কথা চিন্তা করে না। তারা ওই জায়গায় ডেপথ বা ম্যাক্রো সেন্সর ক্যামেরা দিয়ে দেয়। সো মেইন জিনিসটা হলো আপনার ক্যামেরা পারফরমেন্স মূলত ডিপেন্ড করে যদি আপনার সবকিছু ভালো হয়। দ্যাটস ওয়াই দেখবেন যে ওপো ভিভোর ফোনগুলো মোটামুটি দাম বেশি বাট সেল হয় বেশি, বিকজ ওটা ক্যামেরা ব্যাকগ্রাউন্ড সিস্টেম যথেষ্ট ভালো, বাট প্রসেসর দেখবেন আবার নর্মাল গেমিং টেমিং করে মজা পাওয়া যায় না। তো এই বিষয়গুলো সবকিছু বিবেচনা করে আসলে একটা ক্যামেরা পারফরমেন্স, অর্থাৎ মোবাইলের ক্যামেরা পারফরমেন্স ডিপেন্ড করে। দ্যাটস ওয়াই আসলে আপাতত দৃষ্টিতে, মানে নর্মালি আমরা যেভাবে দেখি, এখান থেকে মনে হয় যে ক্যামেরা পারফরমেন্স খারাপ হয়ে গেছে। বাট ক্যামেরা অনেকই ইমপ্রুভ হয়েছে। বাট যেহেতু আমরা অনেক ধরনের ছবি দেখি সোশ্যাল মিডিয়া, ওগুলোর সাথে অটোমেটিক একটা কম্পেয়ার হয়, তো ভিতর থেকে দ্যাটস ওয়াই খারাপ মনে হয়। বাট আবারও বলতেছি, আপনি যদি ভালো ক্যামেরা, ফটোগ্রাফি, ভালো ভিডিওগ্রাফি করতে চান, তাহলে মোটামুটি আপনাকে বেশ ভালো বাজেটে ফোন কিনতে হবে। অ্যারাউন্ড 30,000 টাকার নিচে যেসব ফোনগুলি আছে সেগুলোর পারফরমেন্স আসলে খুব একটা ভালো না। সো যাই হোক, এরপরে যে কোশ্চেনটা রয়েছে, যেটা অনেকেই করেছেন, সেটা হলো Redmi Note 13 বাংলাদেশে কবে আসবে। রিসেন্টলি আমরা শুনেছি যে Redmi Note 13 ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট লঞ্চ হবে। তার পাশাপাশি যতদূর আমরা ভেবেছিলাম বা জেনেছিলাম যে বাংলাদেশে হয়তো বা লঞ্চ হবে, বাট বাংলাদেশের কারেন্ট সিচুয়েশনে Xiaomi Redmi Note 13 ফোন আপাতত আনবে না। তবে খুব সুন, হতে পারে 3-4 মাস পরে Redmi Note 13টা আসবে। বাট Redmi Note 13 Pro বা Pro Plus, যেটা চাইনিজ ভেরিয়েন্ট রয়েছে, সেটা সম্ভবত বাংলাদেশে অফিসিয়ালি আসবে না, আপনাদের আনঅফিসিয়ালি কিনতে হবে। আপাতত তো চাইনিজ ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে, কিছুদিন পর ইন্টারন্যাশনাল বা ইন্ডিয়ান ভেরিয়েন্ট পাওয়া যাবে, তখন সেটা আপনারা নিতে পারেন। আবার এই ফোনগুলোই হতে পারে পোকোর অন্য কোনো নামে আসতে পারে, তখন চাইলে সেটা আপনারা নিতে পারেন। তবে বাংলাদেশে শুধু Redmi Note 13 5G এই ফোনটা আসবে, এবং Redmi Note 13 4G এই ফোনটা আসবে। তবে আবার এমনও হতে পারে দুটো ফোনের মধ্যে যে কোনো একটা ফোন আসতে পারে, বাট আসবে। কিন্তু প্রো বা প্রো প্লাস কোনো ফোন বাংলাদেশে অফিসিয়ালি আসবে না, আনঅফিসিয়ালি আপনারা পাবেন। দেন এরপরে যে প্রশ্নটা আমি অনেক মানুষের কাছ থেকে পেয়েছি, না হলেও অনেক হাজার হাজার মানুষ, সেটা হলো এই মুহূর্তে ফোনগুলোতে কেন গ্রিন লাইন, পিঙ্ক লাইন এত বেশি পড়তেছে, স্পেশালি অ্যামোলেড প্যানেলে। মেইনলি একটা কথা আপনাদেরকে বলি, সেটা হলো আপনারা যদি খেয়াল করেন, এই পিঙ্ক লাইন, গ্রিন লাইন বা ব্লু লাইন, যেই লাইনই পড়ুক না কেন, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, এই সাবকন্টিনেন্ট দেশগুলোতে পড়তেছে। কেন পড়তেছে আর অ্যামোলেড প্যানেলিক বা কেন পড়তেছে, এটা নিয়ে আমি অনেক ডিটেলসে আজকের ভিডিওতে বলবো না, বাট এটা নিয়ে আমার ভিডিও বানানোর প্ল্যান আছে। জাস্ট আপনাদেরকে শর্টে বুঝাই। অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেগুলোতে হয় কি, এগুলো একটু সেন্সিটিভ হয়ে থাকে, তো আমাদের না একটু অরিজিনাল চার্জার ইউজ করা উচিত। আদারওয়াইজ ভোল্ট টোল্ট অনেক ব্যাপার আছে, এম্পিয়ার টেম্পিয়ার অনেক কম্বিনেশন ব্যাপার আছে, এগুলো আমি ডিটেলসে বলেছি, যেহেতু পরের ভিডিওতে বলবো সেখানে বলবো, আজকে জাস্ট শর্টে বোঝানোর জন্য বলতেছি। সো আপনি যখন ফেক চার্জার ইউজ করবেন, এগুলো কোনো কিছু মেইনটেইন হয় না। একটা ফোনের সাথে কিন্তু পারফেক্টলি যেটা সাপোর্টেড চার্জার থাকে, আপনি যদি সেটা না পান, বড় কোনো ব্র্যান্ডের চার্জার কেনা উচিত। হতে পারে সেটা এক্সপেন্সিভ, হতে পারে বাংলাদেশে পাওয়া যায় না, যেটা সব থেকে দুঃখজনক বিষয়। আপনাকে সামহাও ম্যানেজ করতে হবে বাইরে থেকে এনে। তো ওইটা যদি আপনি করেন, তাহলে প্রবলেমটা হবে না। কারণ আমি যত মানুষের প্রবলেম ফেস করতে দেখেছি,
তার সবাই হলো ফেক চার্জার ইউজ করে, বা মনে হচ্ছে যে দোকান থেকে অরিজিনাল চার্জার কিনছে বাট অরিজিনাল চার্জার না। আবার অনেকে আছে যে ফোন চার্জে দিয়ে রেখে দেয়, কারণ ফেক চার্জারের ক্ষেত্রে হয় কি আপনার ফোনে দেখা যায় অনেক সিস্টেম থাকে যে অটোমেটিক 100% চার্জ হওয়ার পর আর চার্জ হবে না, এটার একটা সেন্সর সিস্টেম আছে। বাট ফেক চার্জারগুলো দেখা যায় ওই সেন্সরে হিট করতে থাকে। এগুলো আমি থিওরিটিক্যালি বলতেছি, প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাবো, বাট দিস ইজ ট্রু। এই কারণে মূলত মেজরিটি ক্ষেত্রেই গ্রিন লাইন এবং পিঙ্ক লাইন পড়ে, এবং এটা অ্যাকচুয়ালি আমার কথা না, এটা যারা বড় বড় রিসার্চার রয়েছে এগুলো নিয়ে রিসার্চ করতেছে তাদের কথা। এবং এই সাবকন্টিনেন্টের এই প্রবলেমটা সলভ হতে আরও সময় লাগবে, এবং এই সাবকন্টিনেন্ট নিয়ে আসলে মোবাইল কোম্পানিগুলো অনেক ঘাটায় না, বা তাদের এত মাথা ব্যথাও নেই। সো দ্যাটস আসলে তারা এটা চেঞ্জও আনতেছে না, এই কারণে আমরা OnePlus-এর ফোন আপাতত কিনতেও পারতেছি না। বাট একটা বিষয় হলো মোবাইলের সাথে দেওয়া অরিজিনাল চার্জার ইউজ করবেন, এবং সেই সাথে ভালো একটা প্লাগে চার্জ দেবেন অথবা ভালো একটা মাল্টি প্লাগ ইউজ করে চার্জ দিবেন, তাহলে আশা করি গ্রিন লাইন অথবা পিঙ্ক লাইন থেকে বেঁচে থাকবেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো ফোনে গ্রিন লাইন বলেন, পিঙ্ক লাইন বলেন, বা ডিসপ্লেতে প্রবলেম হওয়ার, সেটা হলো ফোন চার্জে দেওয়া অবস্থায় আপনার গেমিং করা, ফোনে কথা বলা, ভিডিওতে কল করে কথা বলা, এটা এইটা 100% অ্যাভয়েড করুন। বিকজ এই জিনিসটার কারণে ফোন অনেক দ্রুত হিট হয়ে যায়, এবং ওভার হিটিং থেকেও কিন্তু ডিসপ্লেতে প্রবলেম হয়। নর্মাল ওভার হিটিং যখন আপনি চার্জ দিচ্ছেন একটু বেশি হিট হচ্ছে, ওইটা কোনো ইস্যুস না। বাট ওভার হিটিং অবস্থায় আপনি যদি প্রসেসর কাজ করতে থাকে, অর্থাৎ বিভিন্ন অ্যাপস যদি আপনি চালাতে থাকেন, তখন কিন্তু ফোনে অনেক সমস্যা হয়। সো ভেরি মাচ কেয়ারফুল থাকবেন, যেহেতু আপনার শখের টাকা বা কষ্টের টাকা দিয়ে শখের ফোন কিনেছেন। সো অবশ্যই শখটাকে মেনটেন করবেন, আদারওয়াইজ কিন্তু শখটা আবার কষ্টে পরিণত হয়ে যাবে। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, এই জিনিসগুলো আপনারা মেনটেন করবেন। আশা করি আপনারা গ্রিন লাইন, পিঙ্ক লাইন, ব্লু লাইন এই ধরনের প্রবলেম ফেস করবেন না। দেন এরপরের প্রশ্নটা হলো, আপনি এখন রেগুলার ভিডিও কেন দিচ্ছেন না? এই কোশ্চেনটা করার জন্য অনেক ধন্যবাদ। মেইনলি আসলে আমি একটু বিজি টাইম যাচ্ছি, কিছু বিষয় নিয়ে কাজ করতেছি, এইটা হতে পারে কিছুদিন পর সলভ বা শেষ হয়ে যাবে, তখন ইনশাল্লাহ আপনারা রেগুলার ভিডিও পাবেন, রেগুলার নিউজ পাবেন, সব কিছু রেগুলার হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি। আর দোয়া করেন যেন আগামীতে দেশে আরও অনেক নতুন নতুন ফোন আসে। সো অনেক ফোন আসলে আসলে এসব ফোন নিয়ে কাজ করা যায়। সব থেকে বড় কথা, অনেক ফোন আসলে ফোন নিয়ে কাজ করার থেকে বড় কথা কি, তখন বলাও যায় যে কোন ফোনটা কিনবেন কি কিনবেন না। দেখা গেল হাতে কোনো একটা দুইটা ফোন আসলে আসলে তখন আর চয়েস থাকে না, আপনাদের খুব বলতে পারি না যে এক্স্যাক্টলি আপনারা এই ফোনটা কিনবেন নাকি কিনবেন না, কারণ ফোনই থাকে 3-4টা। সো দ্যাটস আ থিং। দোয়া করেন যেন দেশে আরও ফোন আসে, আরও গ্যাজেট আসে, সো দেন আপনাদের কাছে আমরা আরও অনেক রিভিউ নিয়ে আসতে পারবো। সো এই হলো আমাদের আজকের ভিডিও। মেইনলি খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে আজকের ভিডিওটা করা। যদি আপনারা কিউএনএ কোশ্চেন বা কিউএনএর এই ভিডিওগুলো নিয়মিত চান, সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন, এবং আপনারা এটা কবে চান সেটা জানাবেন। বিকজ আমার প্ল্যান নাই রবিবারে করা বা সানডেতে করার, আমার প্ল্যান আছে ফ্রাইডেতে করার। যদি আপনারা মনে করেন যে ফ্রাইডেতে চান, দেন আমি ফ্রাইডেতে এই কিউএনএ নিয়ে আসার ট্রাই করবো। সো এই হলো আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।